আমার পরিবারের সব বন্ধুদের সুপ্রভাত। আজকে বাবা লোকনাথের তিরোধান দিবস। তো তার জন্য বাড়িতে, যেহেতু আমি লোকনাথ বাবার খুব বড় ভক্ত, আমি খুব মন দিয়ে পুজো পাঠ করি। তো আমি সকাল সকাল আজকে উঠে গেছি, 5টা সাড়ে 5টার মধ্যে উঠে গেছি। আর দেখো, মোটামুটি 9টার ভেতরে আমার খিচুড়ি, 5 রকমের ভাজা, আলুর দম, পায়েস, 5 ফল, সবকিছু যা যা তার আগে শীতল দিয়ে দিয়েছিলাম, কলা, মিছরি, মাখন দিতে হয়, সব দিয়ে রেডি করে দিয়ে দিয়েছি। আর শুধু আমি একা করিনি, আমি, আমার মেয়ে, আমার মা, সবাই মিলে আমরা যেহেতু কাজটা করেছি বলে 9টার ভেতরে ভোগটা রেডি হয়ে গেছে। ঠাকুরমশাই চলে এসছেন, পুজোতে বসে গেছেন, দেখতেই পাচ্ছ। এইখান থেকে পুজো করে এখন হড়বড় করে চলে যাব শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে আবার লোকনাথের পুজো হবে। তো লোকনাথ বাবার পুজো কমপ্লিট করে রাত্রিবেলা ফিরে পরের দিন সকাল সকাল উঠে গেছি। সকালে আমাদের কোর্টে যাওয়ার ছিল। আর সকাল সকাল উঠে দেখো, দাদা গাছে জল ফল দিয়ে, আর আমার গাছটা দেখিয়ে দিচ্ছে। আমার গাছগুলো দেখো, টগর ফুল, বেল ফুল, জুঁই ফুল, করবী ফুল আর থোক টগর সবেতে ভর্তি হয়ে আছে। আর সকাল সকাল উঠে না এই গ্রিনারি দেখতে ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে কামিনী ফুল। কামিনী ফুলের গাছ দেখেছো কিভাবে কামিনী ফুল ভর্তি হয়ে আছে। তো সকালবেলা উঠে যখন নিজের গাছের ফুল তুলতে ভীষণ ভালো লাগে, এবং সেই ফুল দিয়ে যখন ভগবানের পুজো হয় তখন তো দেখতে আরোই সুন্দর লাগে। আর তোমাদেরকে দেখাবো আমি যে গাছের ফুল দিয়ে আমি ভগবানকে যে সাজিয়েছিলাম, তা সেটা নিশ্চয়ই দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এখন ফটাফট ফটাফট করে আমি এখন যাব কোর্টে। তো খুব হড়বড় হড়বড় করছি। দাদা আমাকে একটু হেল্প করে দিয়েছে সকালবেলা। আর তারপরে কোর্ট ফোর্ট থেকে ফিরে টিরে চলে এসে দুপুরবেলা ভগবানের পুজোও দিয়ে দিয়েছি। আর এই যে দেখছো, এটা ছিল এবারে লোকনাথ বাবার পুজোর সময় আমি এই নতুন ড্রেস সব ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম, একদম পিঙ্ক, হালকা গোলাপি। কিরকম লাগছে জানিও তোমরা, আমার তো খুব সুন্দর লেগেছে ড্রেসটা। আর বাবার পুজো যেরকম মন চায় সেইভাবে করি, খুব একটা ভক্তি মানে সবকিছু নিয়ম কানুন ভক্তি ভরে তো করি, কিন্তু নিয়ম কানুন আমি এতটা ঠিক জানি না। আর আমি মনে করি মন থেকে যেটুকুনি করি সেটাই বাবা গ্রহণ করে সেই পুজো। আর ওই যে জুঁই ফুলের দেখালাম না, জুঁই, কামিনী, এসব দেখো কামিনী ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এটা দেখেছো কে এসছে সন্ধ্যেবেলা? আমার মেয়ে তো এসছে। আর এই দেখো পরের দিন যেদিন এই যে কোর্ট ফোর্টে গেলাম, এই সব আমাদের বদমাইশি চলছে। আর আমাদের রাত্রিবেলার ডিনারও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখছো টিভিতে একটা মুভি লাগানো হয়েছে, এবারে আমরা সব ফ্যামিলি মিলে মুভি দেখতে বসেছি। মুভি দেখে আমরা রাত্রিবেলা মোটামুটি 11:30 অবধি মুভিটা চলবে, তারপরে শুয়ে পড়বো। একটা সারাদিনের ছোট্ট ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম, বেশি কিছু নিতে পারিনি। বাবা মা আছে, মেয়ে আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে ছোট্ট করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। কেমন লাগলো জানিও। অনেকদিন পরে ব্লগটা আবার চালু করলাম। কিছুদিন তো বলেইছিলাম বাবাকে নিয়ে একটু ব্যতিব্যস্ত ছিলাম। তো আবার তোমরা রোজ ব্লগ পাবে। গুড নাইট। সাবস্ক্রাইব